ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের উপর ভিডিওটি হবে। আমার এরকম দিন খুব কমই গেছে যে এই প্রশ্নটি পাইনি। আমার কাছে অনেকে এভাবে প্রশ্ন করেছেন যে আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে পেন ড্রাইভ ইনসার্ট করতে গিয়ে আমি শক খেয়েছি, কিংবা আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের বডিতে স্পর্শ করলেই আমাকে শক দেয়। এই সমস্যাটি হতে পারে আপনার অন্য কোনো ইলেকট্রনিক্সের যন্ত্রের ক্ষেত্রেও। তো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন এই সমস্যাটি হয়। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে পেন ড্রাইভ ইনসার্ট করতে গিয়ে কিংবা স্পর্শ করলে যে শক লাগে সেটা কেন লাগে, সেটি থেকে আমরা রক্ষা পেতে আমরা কি করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন JFM ওয়ার্ল্ড, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মিরাজ। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটির বিষয় ছিল যে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের বডিতে স্পর্শ করলে শক লাগে, কিংবা পেন ড্রাইভ ইনসার্ট করতে গিয়ে শক লাগে, কিংবা অন্য কোনো ইলেকট্রনিক্সের জিনিসে স্পর্শ করলে শক লাগে। তো সেই বিষয়টি কেন লাগে এবং সেটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো আজকের এই ভিডিওটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম বিষয়টি হলো বিদ্যুৎ কিভাবে কাজ করে, দ্বিতীয় বিষয়টি আমাদের শরীরে কেন শক লাগে, এবং তৃতীয় বিষয়টি এই শক লাগা থেকে আমরা কি করতে পারি বা এইটির সমাধান কী। তাই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবেই বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টি। ভিডিওর প্রথম বিষয়টি ছিল বিদ্যুৎ কীভাবে কাজ করে। সেই বিষয়টিকে আপনাদেরকে সামনে উপস্থাপন করার জন্য আমি একটি বাতির অর্থাৎ বাল্বের ডায়াগ্রাম নিয়ে এসেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে বিদ্যুৎ কীভাবে কাজ করে। আমরা সাধারণত বিদ্যুতের দুইটি অংশ দেখি, একটি ফেজ কানেকশন আর একটি দেখি নিউট্রাল কানেকশন। ফেজ কানেকশন এবং নিউট্রাল কানেকশনের মাধ্যমে একটি থেকে ফেজ কানেকশন বাতির ভিতরে ঢুকে এবং আরেকটির মাধ্যমে ফেজ কানেকশন অর্থাৎ বিদ্যুৎ কানেকশন ঢুকে। তো বাতির ভিতরে গিয়ে কি হয়, এই দুটি কানেকশন একত্রে যুক্ত হয়, এখানে আলো জ্বলে। তো প্রত্যেকটি ইলেকট্রনিক্সের ভিতরে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, কিংবা ফ্রিজ, টিভি, যে কোনো ইলেকট্রনিক্সের ভিতরেই এই একই প্রক্রিয়ার মাধ্যমে কাজটি হয়ে থাকে। একটি ফেজ কানেকশন ঢুকে এবং একটি নিউট্রাল কানেকশন ঢুকে, এবং এই দুটি মিশ্রিত হয়ে বা একত্রিত হয়ে এইখানে আমরা তার যে সার্ভিসটি পেয়ে থাকি। বাতি হলে আলো পাই, কম্পিউটার হলে সেটির মাধ্যমে আমরা বিভিন্ন সার্ভিস পাই, ফ্রিজ হলে ঠান্ডা হয়। তো এই কাজগুলো হয়ে থাকে। তো আপনারা এই বাতির ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছেন যে দুটি কানেকশনই একত্রিত হয়ে কাজটি করে। তো সাধারণত কি হয়, এই যে উপরে যে ফেজ কানেকশনটি দেখতে পাচ্ছেন লাল, তো এখান থেকে কারেন্ট ঢুকে এবং এখান থেকে ঘুরে ঘুরে এবং এই নিউট্রাল কানেকশনের ভিতর দিয়ে কারেন্টটি পাস হয়ে আবার চলে যায়। তো এইভাবে বিদ্যুৎ কানেকশনটি কাজ করে। ভিডিওর দ্বিতীয় অংশে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেন আমাদের শরীরে শক লাগে সেই বিষয়টি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম আছে, যেখানে একটি মেশিন আছে, এই যে বিদ্যুৎ চালিত মেশিন, এবং এখানে ফেজ কানেকশন দেওয়া আছে এবং নিউট্রাল কানেকশন দেওয়া আছে। তো এই ফেজ কানেকশন এবং নিউট্রাল কানেকশনটি একত্রিত হয়ে এখানে যে কোনো মেশিন চলতে থাকে। তো কি হয়, যখন এই ফেজ কানেকশনের কোনো একটা লিকেজ হয়ে এই বডিতে লাগে, ফেজ কানেকশন লিক হয়ে কোনো যন্ত্রের বডিতে লাগে, কিংবা এই যে নিউট্রাল কানেকশনটি আছে সেটিকে আর্থিং করার জন্য অনেক সময় সেই যন্ত্রটির বডিতে দিয়ে দেওয়া হয় আর্থিং কানেকশন পাওয়ার জন্য। আমি কথাটি আবার বলছি, ফেজ কানেকশনটি এবং নিউট্রাল কানেকশনটি কোনো যন্ত্রের ভিতরে ঢুকে একত্রিত হয়ে সেই যন্ত্রটি চলে। তো কখনো কখনো দুর্ঘটনাবশত সেই যে কারেন্টের যে লাইনটি বা ফেজ কানেকশনটি সেটি যন্ত্রটির বডিতে লাগতে পারে, অথবা কি হয়, নিউট্রাল কানেকশনটি সেই যন্ত্রটিকে আর্থিং সাপোর্ট দেওয়ার জন্য যন্ত্রটির বডিতে কানেকশন দেওয়া থাকে। তো কি হয়, যখন আপনার ঘরে কিংবা আপনার বাসায় বা অফিসে যখন প্রচুর পরিমাণে লোড থাকে যন্ত্রপাতি চলার, তখন কি হয়, এই যে ফেজ কানেকশনটি কারেন্টটি পাস হয়ে ঘুরে আবার সেই আর্থিংয়ের মাধ্যমে চলে যায়। যত বেশি লোড থাকবে তত বেশি এই যে নিউট্রাল কানেকশনে কারেন্টের পরিমাণ বেশি থাকবে। সাধারণত আপনারা এই সমস্যাটি গ্রামে খুব কম দেখতে পাবেন, কারণ গ্রামে খুব ইলেকট্রনিক যন্ত্রপাতি একটি কানেকশনের উপরে খুব কম চলে। আর সাধারণত শহর অঞ্চলে এটি বেশি দেখবেন, যেমন একটি মিটারের উপরে অনেকগুলো কানেকশন দেওয়া থাকে এবং তখন লোড বেশি পড়ে এবং এই যে নিউট্রাল কানেকশনে বিদ্যুৎটি চলে আসে।
দুটি কারণেই হতে পারে। সেটি নিউট্রাল কানেকশনের মানে কারেন্টে প্রচুর পরিমাণে লোড থাকার কারণে নিউট্রাল কানেকশনের মাধ্যমে এখানে কারেন্ট চলে আসে, অথবা এই যে ফেজ কানেকশনটি আছে সেটি যদি লিকেজ হয় কোনো কারণে এই যে মেশিনটি আছে সেটির বডিতে টাচ করে। তো আমরা সাধারণত কম্পিউটার কিংবা ল্যাপটপে যে সমস্যাটি দেখি যে আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপের বডিতে আর্থিংয়ের কানেকশন দেওয়া থাকে, মানে সেই কম্পিউটারটিকে আর্থিং প্রোভাইড করার জন্য এই বডিতে আপনার আর্থিংয়ের কানেকশন দেওয়া থাকে, এবং সেই আর্থিং কানেকশন অর্থাৎ আপনার এই যে নিউট্রাল ফেজ কানেকশনটি যুক্ত করা থাকে। এই নিউট্রাল কানেকশনটি আপনার কম্পিউটার ল্যাপটপের সাথে যুক্ত থাকে যাতে আপনার কম্পিউটারটি নিরাপদ থাকে। কিন্তু কি হয়, আমাদের শহর অঞ্চলে প্রচুর পরিমাণে লোড থাকার কারণে এখানে যে ফেজ কানেকশনটির কারেন্ট পাস হয়ে আবার পুনরায় এই নিউট্রাল কানেকশনে চলে আসে, যেটি সাধারণত আমরা ইউএসবিতে কিংবা মেটাল কোনো ল্যাপটপে কিংবা আমার ডেস্কটপ কম্পিউটারে মেটালে কোনো কিছুতে স্পর্শ করলে শক লাগে। শক লাগার কারণে কি হয়, এই যে কারেন্টটি আমাদের বডি হয়ে আমাদের গ্রাউন্ডে চলে যায়, এবং এই যখনই এই বডি থেকে মানে যন্ত্রটির বডি থেকে আমাদের শরীরে কারেন্ট চলে যায় এবং সেই কারেন্টটি আবার যখন গ্রাউন্ডে চলে আসে তখন আমাদের শরীরে শক লাগে। আর যদি আপনার সেই বাসায় প্রপারভাবে আর্থিং করা থাকে বা সেই যন্ত্রটিতে প্রপারভাবে বা সঠিকভাবে আর্থিং করা থাকে, সেক্ষেত্রে আপনার বা আমাদের শরীরে কখনোই শক লাগে না। দেখুন এখানে আমি আরেকটি ডায়াগ্রাম দেখাচ্ছি যেখানে ফেজ কানেকশনটি যন্ত্রটির ভিতরে গেছে এবং নিউট্রাল কানেকশনটিও যন্ত্রটির ভিতরে গেছে, এবং কি হয়েছে, এই যে যন্ত্রটির বডিতে আর্থিংয়ের কানেকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিচে যে সবুজ কালারের গ্রিন কালারের যে আছে দাগটি দেখতে পাচ্ছেন, এটি আপনার যন্ত্রটির বডিতে লাগানো আছে, এবং এই বডিটি কি হয় আর্থিংয়ের সাথে বা গ্রাউন্ডের সাথে যুক্ত হয়ে যায়, এবং এই যে কারেন্টটি যেটুকু আপনার নিউট্রাল কানেকশনে ফিরে আসে ফেজ কানেকশন থেকে ব্যবহারের ফলে যে কারেন্টের অংশটুকু নিউট্রালের মাধ্যমে ফিরে আসে, সেটুকু যদি কোনো কারণে বডিতে কানেকশন দেওয়া থাকে, অবশিষ্ট কারেন্ট এই আর্থিংয়ের মাধ্যমে গ্রাউন্ড হয়ে চলে আসে। এবং আমরা যদি এই যন্ত্রটিকে স্পর্শ করি তখন আমাদের শক লাগে না। তো আশা করি আপনারা এই বিষয়টিকে বুঝতে পেরেছেন। যদি দেখেন যে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে বডিতে স্পর্শ করলে কিংবা পেন ড্রাইভ ইনসার্ট করতে গিয়ে শক লাগে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট একটি 2 পিন দেখাচ্ছি। তো এই ধরনের অনেক 2 পিন পাওয়া যায়, কিংবা 2 পিনের আপনার যে কেবলগুলো থাকে যেটির মাধ্যমে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার পাওয়ার দেয়, সেগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কারণ এই যে 2 পিনের মাধ্যমে যে আমরা কানেকশনটি পাই, একটি থাকে ফেজ কানেকশন অর্থাৎ কারেন্টের জন্য, আরেকটি থাকে নিউট্রাল কানেকশনের জন্য। এখানে আর্থিংয়ের কোনো উপায় থাকে না। যখনই আর্থিংয়ের কানেকশন না থাকে তখনই আপনার এই সমস্যাটি হয়। তো আপনারা সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে কেবলটি আছে 3 পিনের, এখানে 3টি পিন, দুটি একটি ফেজ কানেকশনের জন্য, একটি নিউট্রাল কানেকশনের জন্য, এবং এই যে উপরের কানেকশনটি এটি আপনার আর্থিংয়ের জন্য। তো আপনি এই কেবলটি অবশ্যই ব্যবহার করবেন। যারা শহরে থাকেন তাদের জন্য এই কেবলটি অবশ্যই ব্যবহার করবেন। এবং আমরা বাসা বাড়িতে সাধারণত এই রকমের 3 পিনের সকেটগুলো দেখতে পাই, এই সকেটগুলো ব্যবহার করতে হবে। এই কেবলটি ব্যবহার করতে হবে 3 পিনের, এবং এই সকেটগুলো ব্যবহার করতে হবে। এই সকেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে কানেকশনটি আছে সেটি নিউট্রাল কানেকশনের জন্য, ডান পাশের কানেকশনটি ফেজ কানেকশন অর্থাৎ এই যে কানেকশনটি আছে লাল যে, এখানে যদি আপনি টেস্টার ধরেন সেক্ষেত্রে আপনার টেস্টারটি জ্বলবে, এবং বাম পাশের কানেকশনটি নিউট্রাল কানেকশনের জন্য, এবং উপরের যে কানেকশনটি থাকবে এই যে সকেটের উপরের যে কানেকশনটি আছে এটি হলো আপনার আর্থিংয়ের জন্য। এবং আপনি যদি প্লাগের ক্ষেত্রে দেখেন তো সেক্ষেত্রে আপনার প্লাগটিও ব্যবহার করতে হবে। এই 3 পিনের, এই 2 পিনের প্লাগ ব্যবহার করা যাবে না, কারণ এই 2 পিনের প্লাগ ব্যবহার করা যাবে না। আপনাকে অবশ্যই এই 3 পিনের প্লাগ ব্যবহার করতে হবে, অথবা এই কেবল যে এরকম কেবল ব্যবহার করতে হবে। যদি আপনি প্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কানেকশন দেওয়া আছে। এই উপরের কানেকশনটি এই উপরে কানেক্ট হবে, সেক্ষেত্রে এই উপরেরটি এবং এই কানেকশনটি হবে কি আর্থিং কানেকশন। এবং এই যে প্লাগটি আছে এই যে বাম পাশের কানেকশনটি ঘুরে আমরা যখন ঘুরে লাগাবো সেটি বাম পাশের কানেকশনটি ডান পাশে চলে আসবে, এবং ডান পাশের কানেকশনটি বাম পাশে চলে আসবে। অর্থাৎ এই পাশের কানেকশনটি হবে প্লাগের, বাম পাশের কানেকশনটি হবে নিউট্রাল, এবং ফেজ কানেকশনটি হবে ডান পাশেরটি। কিন্তু যদি আপনি সকেটের কানেকশনটি দেখেন সেক্ষেত্রে হবে ডান পাশেরটি ফেজ অর্থাৎ
টেস্টার ধরলে জ্বলবে এবং বাম পাশেরটি হবে নিউট্রাল। এবং অবশ্যই এখানে উপরের যে কানেকশনটি থাকবে সেটি আর্থিংয়ের জন্য থাকবে। তো যদি আপনি প্রথম কাজটি হলো আপনি এই কেবলটি চেঞ্জ করবেন। এই 2 পিন থেকে যদি 2টি পিন থাকে আপনার কেবলের মাথায়, এবং আপনারা খেয়াল করলে দেখবেন আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সাধারণত ফ্রিজ এবং ওভেন এবং মানে যেসব মেশিনে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় সেসব মেশিনে দেখবেন এরকম 3টি পিনের কেবল দেওয়া থাকে এবং 2টি পিনের কেবল দেওয়া থাকে সাধারণত যেসব মেশিনে কম বিদ্যুৎ ব্যবহার করে এবং যেসব মেশিনগুলো বাইরের বডি প্লাস্টিক। কথাটি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। যেসব মেশিনগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে এবং যেসব মেশিনের বাইরের অংশ মেটাল থাকে কিছুটা, সেক্ষেত্রে এই কেবলগুলো ব্যবহার করে। এবং 2 পিনের যেগুলো আছে সেগুলো বেশিরভাগই আপনার ব্যবহার হয় যেসব মেশিনে কম বিদ্যুৎ ব্যবহার করে এবং বাইরের সম্পূর্ণ অংশটি প্লাস্টিক। তো আমরা যেহেতু ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে মোটামুটি ভালো একটা পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে, তাছাড়া এখানে অনেক অংশ মেটাল থাকে, সেই জন্য আপনারা অবশ্যই এই যে 3 পিনের যে কেবলগুলো আছে সেগুলো ব্যবহার করবেন এবং আপনার সকেটটি অবশ্যই 3 পিনের ব্যবহার করবেন। এবং শুধু সকেটগুলো এবং কেবলগুলো অথবা আপনার যে প্লাগগুলো 3 পিন ব্যবহার করলেই হবে না, কানেকশনগুলো সঠিকভাবে দেওয়া থাকতে হবে অবশ্যই। উপরের যে কানেকশনটি সেটি আর্থিংয়ের জন্য, ডান পাশের কানেকশনটি ফেজের জন্য এবং বাম পাশের কানেকশনটি হলো নিউট্রাল কানেকশনের জন্য। এইটি হলো আপনার সকেটের জন্য। এবং যদি প্লাগ হয়, প্লাগের ক্ষেত্রে আপনার উপরের কানেকশনটি হবে আর্থিং, ডান পাশের কানেকশনটি হবে নিউট্রাল কানেকশন এবং বাম পাশের কানেকশনটি হবে ফেজ কানেকশনের জন্য। অবশ্যই এই জিনিসটি আপনারা ভালো করে বুঝেছেন আশা করি। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আবার পুনরায় ভিডিওটি টেনে দেখুন, তবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপরও যদি কোনো কারণে আপনি দেখতে পান যে আপনার সমস্যাটি সমাধান হয়নি, সেক্ষেত্রে আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনার বাসায় যে সকেটটি আসছে সেই সকেটে আর্থিংয়ের কানেকশন দেওয়া নেই, অথবা কানেকশন দেওয়া থাকলেও সেটি কানেক্ট করা নেই। তো সেক্ষেত্রে আপনার করণীয়, আপনি আশেপাশে যে কারেন্টের কাজ করে তাদেরকে দিয়ে আপনি এই সকেটটি খুলিয়ে দেখবেন। আমি অবশ্যই বলবো না আপনি নিজে খুলে দেখেন, যদি না আপনার এরকম কোনো জ্ঞান না থাকে। যদি আপনার জ্ঞান থাকে সেক্ষেত্রে, বা যদি আপনি এর পূর্বে এরকম কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে খুলে দেখতে পারেন যে উপরের যে কানেকশনটি আছে সেখানে আর্থিংয়ের কানেকশন দেওয়া আছে কিনা। আর যদি আপনি ভয় পান বা যদি কখনো না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে আপনি অবশ্যই চেক করতে বলবেন যে এই কানেকশনটি দেওয়া আছে কিনা। যদি আপনি কোনো কারণে দেখতে পান যে আপনার বাসায় আর্থিংয়ের কানেকশন দেওয়া নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই ইলেকট্রিশিয়ানকে বলবেন যেন সঠিকভাবে আর্থিং কানেকশন দিয়ে দেয়। আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। যদি কোনোভাবেই আপনার কম্পিউটারের আর্থিংয়ের সমস্যাটি সমাধান না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সিপিইউর পিছনে এরকমের নাট দেখতে পাবেন এবং এই নাটের পিছনে আপনি একটি কেবল লাগিয়ে দেবেন এবং আরেকটি সেই কেবলের অন্য মাথাটি আপনার বাইরে কোনো মাটির ভিতরে কোনো মেটাল কিংবা রড ঢুকিয়ে দিয়ে সেই কেবলটি যুক্ত করে দেবেন। এইখানে আপনি সিপের পিছনে কেবলের একটি মাথা লাগিয়ে দেবেন এবং বাইরের সাইডে সেই কেবলটি একটি রড কিংবা কোনো মেটাল কিছু ঢুকিয়ে দিয়ে তার সাথে কানেক্ট করে দেবেন। আশা করি আপনার আর্থিংয়ের সমস্যাটি সমাধান হয়ে যাবে।